আপনার আমার তো চরম দুর্ভাগ্য, আমরা একটা বিশেষ ধর্মে জন্মাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যাও পরিবর্তন হয়ে যাবে এরপর, ফিরহাদ হাকিম বলছেন। তো এরপর কোথায় যাব আমরা? ভারত ছাড়া এরপর তো বাংলাদেশে যাওয়া যাবে না, অন্য জায়গাতেও একই রকম ট্রেন্ড চলছে, যাবোটা কোথায়? মানে কি এর পরের স্টেপ কি হবে? একদম মানে সকালবেলা এই আলোচনা থেকে গেলে মনের মধ্যে দুঃখ হয় যে ভবিষ্যতে আমরা কোথায় যাব। তনয় রয়েছে, আপনি রয়েছেন, এই বাঙালি জাতিকে কোথায় নিয়ে এসে দাঁড়াচ্ছে। নীরশ্রী চৌধুরী একটা মুর্শিদাবাদের বাঙালি একদিন একটা কথা বলেছিল যে বাঙালি বিস্মৃতির জাতি, অর্থাৎ বাঙালি স্মৃতি ভুলে যায়। বাঙালি স্মৃতি ভুলে যায় বলে 16ই ডিসেম্বরকে যারা বিজয় দিবস পালন করার দরকার ছিল সারা দেশে পেলে সারা বিশ্বে বাঙালির ঐতিহ্যকে প্রকাশ করা দরকার, তারা করতে পারেনি। আর সেই বাঙালির আরেকজন সেই কলকাতা শহর, যে বাঙালির কলকাতা শহর গর্বের, সেই কলকাতা শহরে যেখানে মেয়র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সেই মেয়রের চেয়ারে বসে আজকে যিনি বলছেন দাওয়াতে ইসলামে যে যায়নি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা দুর্ভাগা, অর্থাৎ আমরা দুর্ভাগা হয়ে জন্মাচ্ছি। তার মতে মেয়র বসে মেয়রের চেয়ারে বসেন পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী। দ্বিতীয় একটা বিষয়, তিনি একের পর এক এগুলো কেন করছেন? তিনি শুধু হিন্দুত্বে আঘাত করছেন তা না, সনাতনীদের আঘাত করছেন তা না, সনাতনী মা বোনদেরকে দাঁড়িয়ে তাদেরকে মাল বলে সম্বোধন করছেন। রেখাকে করেছেন, রেখা পাত্রকে করেছেন। দ্বিতীয় একটা বিষয়, তিনি একের পর এক এই যে উস্কানিমূলক কাজগুলো করে যাচ্ছেন, কার ইন্ধনে করছেন? তিনি উমরাও হজ করতে গেছিলেন, সেখান থেকে আসার পরে তার মধ্যে যে একটা প্রবণতা তৈরি হয়েছে, সেই প্রবণতার ফলে তিনি আজকে সনাতনীদের হিন্দুদেরকে ছোট করছেন এবং হিন্দুদেরকে আঘাত করে তিনি কি পশ্চিমবঙ্গে মমতাকে সরিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন? তার যে বিধায়ক সংখ্যা আগামী নির্বাচনে বাড়িয়ে নিয়ে গিয়ে কি পশ্চিমবঙ্গের একজন সোহরাবর্দী তৈরি হবেন? এই সোহরাবর্দীর বংশধর হিসাবে তিনি যে কথাগুলো বলছেন, আমরা খুবই লজ্জিত, শঙ্কিত। বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গে যারা আছি, সনাতনীরা, তারা আমরা দুর্ভাগ্যের, এই যে দুর্ভাগ্যের কবলে আমরা থাকতে চাই না। শুদ্ধ ভাষায় বলছেন আমরা শঙ্কিত, কিন্তু আমি একদম চলতি ভাষায় বলছি আমরা ভয়ে আছি। একেবারে চলতি ভাষায় বলছি আমরা সত্যি ভয়ে আছি। যদি এইরকম মন্তব্য কোনো নেতা মন্ত্রী তারা করে থাকেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে এই ইম্প্যাক্টটা কিভাবে পড়বে? আমি ঝন্টু বাবুর কাছে আসবো, সময় দেবো। তবে ঝন্টু বাবু, একটা বিষয় বলুন তো, এই যে ভেদাভেদের রাজনীতি নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস তারা বড় বড় জোর গলায় কথা বলে, এটা ভেদাভেদের রাজনীতি নয়? এই যে মন্তব্য ফিরহাদ হাকিম তারা করছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা করছেন, হয়তো ঘুরিয়ে তিনি নাক ধরানোর চেষ্টা করেছেন, কিন্তু এগুলোর মধ্য থেকে কোনোভাবেই ভেদাভেদ প্রকাশ্যে আসছে না তাদের মন্তব্যে। আমি অ্যাড করবো যে তৃণমূল কিন্তু একটা স্টেটমেন্টও দিয়েছে যে ওরা নাকি সমর্থন করেন, পদক্ষেপ কিছু নিয়েছে কি? আমি বলছি দেখুন, ফিরহাদ হাকিমের মতন সংবিধানের এত বড় একটা পোস্ট, যেই পোস্টে তার অ্যাডিশনাল দায়িত্ব যেটা, যে কলকাতার মেয়র, যে মেয়র ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার প্রতীক সুভাষচন্দ্র বসু এবং তার গুরুদেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্ত যেই পদটাকে অলঙ্কৃত করেছেন, সেই পদটায় বসে থেকে তিনি সুপি হয়ে ঢুকে সালাফির ভূমিকা যা নিচ্ছেন, এটা সংবিধানের 25 নম্বর আর্টিকেলকে সরাসরি ভায়োলেট করে। আমি বলছি, মমতা ব্যানার্জি কেন স্টেটমেন্ট দিবেন, বা তার দল কেন বিরোধিতার একটা ছোট কাগজে স্টেটমেন্ট দেবেন? সংবিধান মেনে তো এই লোকটিকে ইমিডিয়েট অ্যারেস্ট করার কথা এবং দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। মমতা ব্যানার্জি প্রত্যেকটা মুহূর্তে সংবিধান হাতে নিয়ে, কেন্দ্রের বিজেপি সরকার সংবিধান ধ্বংস করছে, কংগ্রেস ধ্বংস করেছে, সিপিএম ধ্বংস করেছে বলে উন্মাদ নৃত্য করেন। এই সংবিধান, যে সংবিধানের স্যানিটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আর্টিকেল 25, যেটা এই সালাফি বর্তমানে যিনি দারুল উলেমা গঠনের একটা ডাক দেন প্রকাশ্যে এই পদে বসে, তাকে কোনো রকম পদক্ষেপ না নিয়ে কি পরিষ্কার বুঝিয়ে দেন যে মমতা ব্যানার্জি যে ধর্ম নিয়ে খেলা খেলেন, তার তথাকথিত যে দুধেল গাইদের উস্কানি দেন এবং তাদের যে উস্কে ভোট ব্যাংকের রাজনীতিটা করেন, সেটাই কি ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ কিংবা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখ দিয়ে বলাচ্ছেন? আমি তো বলছি মমতা ব্যানার্জির কথাটাই বলছেন স্ক্রিপ্টেড। ফিরহাদ হাকিমরা ধর্মান্ধ, কিন্তু এই ধর্মান্ধতার পরেও মমতা ব্যানার্জি এই ধর্মান্ধ সোর্সগুলোকে দলে বসিয়ে রেখে এর মুখ দিয়ে স্ক্রিপ্টেড তার কথাগুলো বলছেন। কারণ তিনি বাংলাদেশে শান্তি সেনা ঢোকাবেন বলে যখন ওখানকার মৌলবাদীরা তার মুন্ডুপাত করলেন, কয়েক ঘন্টার মধ্যে তিনি ইউটার্ন করলেন, করে বললেন এই দেশের, এই রাজ্যের বসে থাকা সংবাদপত্রগুলো সমস্ত ফেক ভিডিও দেখাচ্ছে, বাংলাদেশের হিন্দুদের কোনো নির্যাতন হয়নি। আপনি বলছেন যে দাওয়াতে ইসলামটাও মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্টেড? আমি বলছি একদম পলিটিক্যাল, এটা কৌশল মমতার।
তাহলে হলে আমি বলছি যে ভরতপুরের বিধায়ক যে কথাটা বলছে, আপনি ভাবুন কত বড় কথা। এটা বাংলাদেশের কোনো মৌলবাদী বলেনি এ দেশের, তারপরে তো বলদেবিয়াতে তৃণমূল আছে। তার বিরুদ্ধে কিচ্ছু ব্যবস্থা না, নেই। কোনো step নেওয়া হয়নি। বরং বাংলার আইকন মিঠুন চক্রবর্তী যখন একটি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে এই কথাটার প্রতিবাদ করেছিল, রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছিল। আপনার বোধহয় খেয়াল আছে? এক অর্থাৎ জায়গায় না, 4-5টা থানায় করেছে। কাউন্টার পলিটিক্সটাই মমতা ব্যানার্জি অ্যাক্টিভ। ছোটদা, তো না একবার আমরা ওই বাইটটা শুনি। ফিরহাদ হাকিম বলছেন দাওয়াতে ইসলামের কথা, বলছেন যে কাদের দুর্ভাগ্য। একবার আমরা শুনি, আমাদের দুর্ভাগ্যটা আরো একবার মনে করিয়ে দিক ফিরহাদ হাকিম। ফিরহাদ বাবু বলুন আরেকবার। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।